হ্যালো বন্ধুরা, আমি রিয়া আর আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হতে চলেছে সমস্ত কলেজ গার্লসদের জন্য, আর যারা ডেলি বেসিসে কাজের সূত্রে যাদেরকে প্রতিদিন বাড়ির বাইরে বেরোতে হয় কিন্তু সময়ের অভাবে যাদের একদম পরিপাটি হয়ে বেরোনোর সুযোগ হয়ে ওঠে না তাদের জন্য। কারণ আমরা কিভাবে আজকে কম সময়ে একদম পরিপাটি একটা লুক করে বেরোতে পারি সেটাই আমি তোমাদের দেখাবো, আর সেটাও মাত্র 5 থেকে 10 মিনিটে। আজকের লুকটা তোমরা ওপেন হেয়ার রাখতে পারো যেরকমটা আমি রেখেছি, বা পনিও করে নিতে পারো, বা হাই বান করে নিতে পারো, সেটা সমস্তটাই তোমাদের ওপর ডিপেন্ড করবে। সো আর বেশি কথা না বলে চলো আমরা দেখে নিই কীভাবে আজকের লুকটা ক্রিয়েট করেছি। লেটস গো। এখানে প্রথমেই আমি একটা হেয়ার ব্যান্ড দিয়ে চুলটাকে প্রথমে আটকে নিয়েছি, কারণ চুলটা যদি মাঝখানে মুখের সামনে আসে তাহলে আমাদের মেকআপটা করতে অনেক বেশি দেরি হয়ে যাবে। তো তারপর আমি একটা ওয়েট টিস্যু দিয়ে ফেসটা খুব ভালো করে ক্লিন করছি, তোমরা চাইলে ফেস ওয়াশ করে নিতে পারো। আর তারপর আমি এখানে টোনারটা ইউজ করছি, কারণ ওপেন আপ হয়ে গেছে পোর্সগুলো ফেসটা ওয়াশ করার পর বা ক্লিন করার পর, সেগুলো মিনিমাইজ করে নিয়েছি এই বায়োটিকের কিউকাম্বার টোনারটা দিয়ে। তারপর আমি এখানে গুড ভাইবসের এই ময়েশ্চারাইজারটা ইউজ করছি। তোমরা তোমাদের হাতের কাছে যে ময়েশ্চারাইজার থাকে বা যেটা তোমরা ডেলি বেসে ইউজ করো সেটাই তোমরা ইউজ করবে। খুব ভালোভাবে ব্লেন্ড করার পর এখানে মেবলিনের এই বেবি লিপসটা নিয়েছি আমি, এটা এই লিপ বামটা দিয়ে আমি লিপসটা ময়েশ্চারাইজ করে নিচ্ছি। তোমরা যে কোনো লিপ বাম ইউজ করতে পারো। আর এ তো গেল সিটিএম এর পার্ট। এবার আমরা মেকআপে আসি। এখানে দেখো আমি ল্যাকমি 925-এর এই সিসি ক্রিমটা দিয়েছি, দিয়ে আমি একদম অল্প নিয়েছি, নিয়ে হাতের সাহায্যে ব্লেন্ড করছি, কারণ আমরা তাড়াহুড়োর সময় কোনো ব্রাশ বা বিউটি ব্লেন্ডার ইউজ করে থাকি না সাধারণত। তো দেখো খুব ভালোভাবে এটা হাতের সাহায্যেই ব্লেন্ড হয়ে যায়। তোমরা চেষ্টা করবে এরকম কোনো লাইট ওয়েট ফাউন্ডেশন ইউজ করতে বা সিসি ক্রিম বিবি ক্রিম ইউজ করতে। আর তারপরে এটাকে আমি এই কালার এসেন্সের কম্প্যাক্ট দিয়ে সেট করেছি। তোমরা যে কোনো কম্প্যাক্ট ইউজ করবে বাট ইউজ করো, ওকে। এবার আমি তারপরে নিয়েছি এই ক্রিম লিপস্টিকটা, এটা হচ্ছে ব্রাউন শেডের একটা লিপস্টিক, এটা দিয়ে আমি একটু কন্ট্রোল করে নিচ্ছি, কারণ তাতে করে আমাদের ফেসের কাটিংটা ঠিকঠাক থাকবে। তারপর এটা আমি হাতের সাহায্যেই ব্লেন্ড করছি, একদম অল্প নিয়েছি। তো খুব ভালোভাবে এটা ব্লেন্ড করার পর লুকটা এরকম আসবে দেখো। আর এরপর আমি এখানে নিয়েছি আবার একটা ক্রিম লিপস্টিক, বাট এটার শেডটা হচ্ছে রেড, আর এটা দিয়ে আমি একটু ব্লাশ অন করে নিচ্ছি। আর এটাও আমি হাতের সাহায্যেই ব্লেন্ড করছি, কোনো বিউটি ব্লেন্ডার বা ব্রাশ ছাড়াই। এটা দেখো খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। তোমরাও এরকমই একটা লিপস্টিক ইউজ করতে পারো বা যে কোনো ব্লাশারও ইউজ করতে পারো। আর তারপর আমি এখানে সেম ব্রাউন শেডটা যেটা দিয়ে কন্ট্রোল করেছি সেটাই ফুল আইলিডে অ্যাপ্লাই করছি আই শ্যাডো হিসাবে, আর সেটাও আমি ফিঙ্গার টিপসের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে এটাও খুব ভালো করে ব্লেন্ড হয়ে গেছে। আর তারপর এই ব্লু হেভেনের লাইনারটা নিয়েছি, নিয়ে একদম ঠিক একটা লাইন ক্রিয়েট করছি একদম সরু করে, দেখো তোমরা। আর একটু আমি উইং লাইনার বা কিছু ক্রিয়েট করছি না এখানে। তো এটা আমার হয়ে গেছে। আর এবার আমি NYBের এই কাজলটা দিয়ে একটু কাজল পরে নিচ্ছি মোটা করে। আর কাজলটা আমি খুব ভালোভাবে পরে নিয়েছি। আর তারপর আমি এখানে কাজলটা পরা হয়ে গেছে। এবার আমি এখানে আমার রিং ফিঙ্গার, রাইট হ্যান্ডে রিং ফিঙ্গার যেটা হয় সেটা দিয়ে আমি খুব ভালোভাবে স্মাচ করে নিচ্ছি। আর এটার পর লুকটা অনেক বেশি ইনহ্যান্স হচ্ছে। এবার আমি সেম কাজলটা দিয়ে একটু আইব্রোসটা ফিল করে নিয়েছি। আর ফিল করে নেবার পর আমি দেখো এখানে একটা আইব্রোস কম দিয়ে কম করে নিয়েছি। লুকটা একদম কমপ্লিট হয়ে এসেছে। এবার ফিক্সার দিয়ে সেট করে নিলাম, ব্যাস। এখানে আমার লুকটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর এবার আমি এখানে একটু লিপস্টিক পরে নিচ্ছি। আমি একটা ব্রাউন শেডেরই লিপস্টিক এখানে পরে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো লিপস্টিক ইউজ করতে পারো, এটাই আমার ভালো লাগছিলো তো এটা আমি ইউজ করেছি। আর এবার আমি এখানে আমার হেয়ার স্টাইলটা করে নেবো। দেখো একদম সিম্পল একটা হেয়ার স্টাইল করো। ফার্স্ট আমি অর্ধেকটা কানের দুপাশ থেকে চুল নিয়ে মাথার সেন্টারে এখানে একটা পনি করে নিচ্ছি, একটা গার্ডার ইউজ করছি এখানে, দিয়ে সেটা দিয়ে পনিটা করছি। আর পনি করে এটাকে আমি একদম পাকিয়ে পাকিয়ে একটা ছোট্ট বান করে নিচ্ছি, নিয়ে একটা কাঁটা দিয়ে এটাকে সেট করে নিচ্ছি। আর এবার আমি সামনে থেকে কিছুটা চুল এখানে ছেড়ে দিচ্ছি, কারণ এতে করে আমার ফোরহেডটা একটু বেশি ফাঁকাটা কম দেখাবে, না হলে আমার ফোরহেডটা অনেক বেশি ফাঁকা। আর এবার আমি এই ইয়াররিংটা ওয়্যার করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ইয়াররিং পরে নিতে পারো। আর এখানে দেখো লুকটা অনেক বেশি কমপ্লিট, বাট এখানে আমার মনে পড়েছে যে হ্যাঁ আমি মাস্কারা ইউজ করতে ভুলে গেছি। তো এখানে আমি সুগারের মাস্কারা নিয়েছি, আর এটা দিয়ে আমি মাস্কারাটা পরে নিচ্ছি। আপার ল্যাশ লোয়ার ল্যাশ দুটোতেই আমি ভালোভাবে খুব সুন্দর করে অ্যাপ্লাই করে নিয়েছি। আর এটা অ্যাপ্লাই করার সময় খুব একটা বেশি তাড়াহুড়ো করবে না, তাহলে একটু এদিক ওদিক লেগে যেতে পারে। তো হয়ে গেছে। এবার আমি এই স্মার্ট ওয়াচটা পরে নিচ্ছি। এটা যদিও আমার না, এটা আমার হাজব্যান্ডের স্মার্ট ওয়াচ, তো আমি একটু পরে স্টাইল করে নিচ্ছি। দেখো এটা পরে আমাকে খুবই ভালো লাগছে। আমার তো মনে হয় ভালোই লাগছে, কিন্তু আমার হাজব্যান্ড বলেছে না এটা নাকি আমার হাতে মানায় না। তো মানায় কি মানায় না সেটা তোমরা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর আজকের মতো এখানেই বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সো টাটা।